এখন আমি নগর সেবক হিসেবে বলতেছি না, আমি এখন মেয়র হিসেবে বলছি। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। কোন ধরনের এ ধরনের মিথ্যা অপবাদ শুধু আমার না, কারণ আমি না জেনে দিবেন না। আপনি যদি দেন, ইউ হ্যাভ টু পানিশ অ্যাকর্ডিংলি। ভিডিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন জারে হুঁশিয়ারি দেন তিনি হলদি নগরীর বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদুল্লাহ। মূলত সিটি কর্পোরেশনের তুন বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা দখল করে হালর ফারতেই ময়লা ফেলিয়াগি রসুলবাগ আবাসিক এলাকার মানুষ হল। এমনকি সিটি কর্পোরেশনের উদ্যোগে এডে সৌন্দর্য বর্ধনের লাই অবকাঠামো নির্মাণের হাত শুরু করলে তা রায়তুর আন্ধারে ভাঙে দিয়ে হয়। শুধু তাই নয়, মেয়রের বিরুদ্ধে এক ভিডিওত বিস্ফোরক মন্তব্য করতেও দেখা গিয়ে এই আসাদুল্লাহরে। হঠাৎ করে এই ডেভেলপাররা 20টা ফ্যামিলি 10 লাখ টাকা দিছে, আমরা বিভিন্ন সূত্রে খবর পাইছি। তারা কাকে দিছে? 10 লাখ টাকা কাকে দিছে? সম্ভবত তারা মেয়রকে দিছে। পরবর্তীতে জানুয়ারির 18 তারিখ ওই এলাকার এসব অবকাঠামো ভাঙচুরের স্থান পরিদর্শনত গিয়ে সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে হইয়ে রাস্তা দখল করে কিংবা হালর ফারত যেন তেনভাবে ময়লা ফেলি নগরীর পরিবেশ ও চলাচলত বিঘ্ন সৃষ্টি করণ যাইত। যে ওয়ালটা আছে সেই ওয়ালটা এভাবে থাকবে, এখানে বসার আর কোনো জায়গার দরকার নেই। এবং এখানে যে সামনে যে আমি দেখতে পাচ্ছি যে রাস্তার মালিক, ওই রাস্তার মালিক কথাটা বন্ধ করে দিবেন, কাইটে দিবেন, শুধু জায়গার মালিক লিখবেন। তবে আপনাকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, সেটা যদি আপনার জায়গা যদি রাস্তা দখল করে, সে রাস্তার জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে। এরপর রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের ফোয়ারে মেয়র ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিগুলোর উপস্থিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেটা মেয়র আসাদুল্লাহরে এমন মন্তব্যের হারণ জানতে চায় এবং ইল্লাহতাতেই কিল্ল হইয়ে ইয়েনর প্রমাণ দেখাইতে হই। এ সময় আসাদুল্লাহ তার ভুল স্বীকার করে এবং এরকম মন্তব্য লাই ক্ষমাও চায়। কথার কথা আপনি বলবেন কিভাবে? কথার কথা আপনি মেয়রকে বলতে পারবেন 10 লাখ টাকা দিছে? How we can be just playing like this? হইরাকি রাস্তার উদ্যমন ময়লা ফিলিপের হারণে এটা নানান সমস্যার সম্মুখীন হওয়ার পথচারী ও এলাকাবাসী, বিশেষ করে পার্শ্ববর্তী মসজিদ নামাজ আদায়, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতের সময় নানান ভোগান্তি সহ গাইডওয়াল নতাহনে নালামুদ্দিন গুরুফল ফরিদেবের ঘটনাও ঘটছে। এই টোটাল স্ল্যাবটাকে আমরা ভেঙে আমরা বললাম গাইডওয়াল করে দেব। কেন? গত বছরই বৃষ্টির সময় বাচ্চা পড়ে গেছে 2টা, মনে আছে কিনা? গালি দেখাবে সিটি কর্পোরেশন। এখন আমি এই শহরের ছেলে, আমি এখন আমার একটা বাচ্চা পড়ে যাবে, এটা গেল। আমি আরেকটা প্রশ্ন করছিলাম, আমার বাচ্চা যদি এই শিশু কবরস্থানে শুয়ে থাকে, আমার ইচ্ছা করবেন এসে একটু কবরস্থানের সামনে দোয়া করতে? ওর পরিবেশ ছিল? আপনারা বলেন, আমি বলবো। আচ্ছা, ওখানে কমপক্ষে 20 ড্রাম ট্রাক ময়লা আমরা উঠেছি একদিনে, আপনারা একবারের জন্য নিয়ে যান নাই। এরপর রাতের বেলা আমি ক্যামেরা লাগাইলাম, বললাম যে ভাই তোমরা ওখানে ফেলিও না। আমাদের সিসিও আসছিলেন বা মমিতা ম্যাডাম আসছিলেন, সবার সাথে আপনাদের টিচিং হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কি বলতে পারবেন কখনো এসে আমরা কারোর সাথে মিসবিহেভ করে গেছে? হয়ে দেখি ময়লা ফেলানোর বিষয়গান লই কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলিয়ে গিয়ে, বিশেষ করে রসুলবাগ আবাসিক ময়লা বিয়াকিন এভাবে রাস্তার উদ্দি ফেলনে এলাকার অন্যান্য মানুষত্ব বেশ ভোগান্তিক ফরম করছে এবং ইয়ে লই C+ TV 1 মাস আগে প্রতিবেদনও করছেন। রসুলবাগ এলাকা, এই এলাকাটি অত্যন্ত নিগৃহীত, বর্জ্য ব্যবস্থার কোনো আগাগোড়া নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি কর্পোরেশন বর্জ্য সংগ্রহ সহযোগিতায় এই এলাকার সহযোগিতা নাই বললেই চলে, যার কারণে এখানকার বর্জ্য ব্যবস্থাপনা ময়লার স্তূপে এখানে পরিণত হয়েছে। অলরেডি লিখিত অনুমোদন দেওয়ার পরেও মেয়র মহোদয়ের নির্দেশ ওনারা কিভাবে অমান্য করে? এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হলে তারা লয় হজিয়ে বাজে দিয়ে এই আসাদুল্লাহ ও তার মানুষজন। আপনি আমাকে 17 বছর বলবেন না, আমি আজকে আসছি আইনের চোখে বলেন, আপনি বাসার চোখে বলেন। অবশেষে মেয়রের হস্তক্ষেপে ইয়েনর সমাধান হইব এ নিয়ে আশা করেন ওই এলাকার মানুষ। সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করবেন। আমরা চাই না যে এখানে আপনাদের মধ্যে সৌহার্দ্যতার মধ্যে কোনো ছেদ পড়ে এবং এখানে কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না। এখানে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স থেকে আমাকে খবর দেওয়া হয়েছে, এজ ওয়েল এজ এখানে একটা পুলিশ বাহিনীর একটা লিস্টও করা হচ্ছে এবং সেখানে এখানে বেশ কয়েকজন সন্ত্রাসীর নাম এখানে আমি দেখতে পাচ্ছি এবং সেখানে নাম অলরেডি আমি বলেছি। যদি এই ধরনের সন্ত্রাসী থেকে থাকে তাকে আপনারা এখান থেকে সরাই দেবেন, কাজে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে পারবে না। আর একটা হচ্ছে আপনারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা সবাই থাকবেন এবং এখানে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ময়লা রাখার এখানে রাখবেন এবং আমরা এখানে প্রয়োজনীয় আপনাদের যদি সুযোগ সুবিধা দরকার হয় সেগুলো আমরা করে দেবো। আর স্ল্যাব যেটা যেটা ভাঙা সেটা আপনারা একটা লিস্ট দিবেন, ওই স্ল্যাবগুলো আমরা। C+ TV চট্টগ্রাম।